হ্যালো গাইস, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লিগে সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে ছিল বার্সেলোনা 1 গোলের ব্যবধানে এবং সেকেন্ড লিগের শুরুটাও বার্সেলোনা খুব দুর্দান্ত করেছিল। ফার্স্টেই একটি গোল করে দেন রাফিনহার প্রথম গোল দেখে মনে হয়েছিল বার্সেলোনা খুব ইজিলি প্যারিসকে হারিয়ে সেমিফাইনালে উঠে যাবে, কিন্তু তারপরেই ঘটল ঘটনা। বার্সেলোনার বেস্ট ডিফেন্ডার আরাউহো দেখল রেড কার্ড, একদম তাকে ডাইরেক্ট রেড কার্ড করে দেওয়া হয়েছিল এবং একটুর জন্য সেখানে পেনাল্টি থেকে বেঁচে যায় বার্সেলোনা, কারণ একটা পেনাল্টি খেতে হতো তাদেরকে। তবে এই একটি প্লেয়ার না থাকাতে বার্সেলোনা যে এতটা ভুগতে হবে সেটা হয়তো শুরুতে টের পায়নি বার্সেলোনা। রাফিনার গোলের পর 12 মিনিটের মাথায় আবারও সেই ওসমান ডেম্বেলে গোল করেন। তিনি যেন জ্বলেই উঠেছেন বার্সেলোনার বিপক্ষে খেলার জন্য। ডেম্বেলে একটি গোল দিলেও তখনও বার্সেলোনা 1 গোলের ব্যবধানে এগিয়ে ছিল, কিন্তু হাফ টাইমের পর ঘটনা ঘটল অন্য। পিএসজির মিডফিল্ডার ভিটিনা একটা দুরন্ত শটে গোল করলেন এবং তখনই সমতায় ফিরল পিএসজি এবং বার্সেলোনা। পিএসজির একের পর একটা অ্যাটাকে দিশেহারা হয়ে গেছিল বার্সেলোনার ডিফেন্স, এবং অবশ্যই বার্সেলোনার একটি প্লেয়ার ছিল না, 10টি প্লেয়ার নিয়ে তারা খেলছিল। ঠিক এখানেই একটা সুযোগ পায় পিএসজি। ডিবক্সের মধ্যে ফাউল করা হয়েছিল ওসমান ডেম্বেলেকে, সেই ডেম্বেলেই পেনাল্টি জিতেন এবং বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পে সেই জায়গায় থেকে পিএসজিকে লিড দিতে আর ভুল করেননি। এমবাপ্পের এই গোল থেকে এগিয়ে থাকা বার্সেলোনা পিছিয়ে যায় পিএসজির কাছে। ম্যাচের স্কোর তখন পিএসজি 5 বার্সেলোনা 4। এরপর আর বার্সেলোনা ম্যাচে ফিরতে পারেনি। উল্টে কিলিয়ান এমবাপ্পে আরও একটি গোল করে পিএসজি সেমিফাইনাল নিশ্চিত করে এবং তার সাথে সাথে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ওঠার অধ্যায় এখানেই বন্ধ হয়ে যায়। বার্সেলোনার ডিফেন্ডার আরাউহোর পাশাপাশি জাভি হার্নান্ডেজ, বার্সেলোনার কোচ জাভি এবং তাদের একটি সাপোর্টিং স্টাফকেও রেফারি একদম ডাইরেক্ট রেড কার্ড দিয়েছেন। ম্যাচ শেষে ইন্টারভিউতে জাভি বলেছেন, খুবই বাজে রেফারি। কিন্তু ফুটবল গোলের খেলা এবং শেষ অবধি পিএসজি 6টি গোল দিয়েছে এবং 2 গোলের ব্যবধানে পিএসজি তাদের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে। শেষ অবধি কিলিয়ান এমবাপ্পে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন এখনও অবধি জাগ্রত করে রাখল এবং এই রোমহর্ষক ম্যাচের ম্যাচ সেরা হয়েছেন বার্সেলোনার ফর্মার প্লেয়ার ওসমান ডেম্বেলে, এবং এই ডেম্বেলেকেই 55 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা পিএসজিতে বিক্রি করে দিয়েছিলেন। আর এই ডেম্বেলেই আজ বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিল। তাহলে কি ডেম্বেলেকে ছেড়ে ভুল করেছে বার্সেলোনা? আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।